দেখো ফ্রেন্ডস, মানুষের কিরকম মানে স্বভাব। অন্যদিন যখন আমার খুব কাজ থাকে তখন আমি খুব বিরক্ত হই, স্ট্র্যাটেজির পেছনে লাগি, চিৎকার চেঁচামেচি করি। আর আজকে রিয়েলি কোনো কাজ নেই, খুব সামান্য একটুখানি ওই ভাতে ভর্তা টাইপের রান্না হচ্ছে, আর অন্য কিছুও করবো না। ঠিক মানে হয় না, কাজের মধ্যেই কাজ হয়, আর কাজ না থাকলে আরোই কাজ হয় না। তো তাতেও আমি খুব বিরক্ত হচ্ছি, মানে কি করি আজকে কিছু করলে হতো করে শেষটার দিকে উত্ত্যক্ত করে মেরে দিচ্ছি। সেই যেন মনে হচ্ছে আমার বয়স 16। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জান। বলো 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 সবে, শত বিনা বেনুরাবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজ প্রজাতন্ত্র দিবস, তাই সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। সবাই আজকে চারিদিকে এই সমস্ত দেশাত্মবোধক গান, বিপ্লবীদের সম্বন্ধে বক্তৃতা দিয়ে পতাকা উত্তোলন করে, দেশের পতাকা উত্তোলন করে 26 জানুয়ারি পালন করছে। তো আমরা তো হোম মেকার, আমরা আর কি করব, আমরা ঘরের কাজই করব, কিন্তু দেশকে স্মরণ করে, দেশকে শ্রদ্ধা জানিয়ে তোমাদেরকে হ্যাপি রিপাবলিক ডে বলে আর 2 লাইন বলো 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 সবে গিয়ে আমি দিনটাকে শুরু করলাম। আর এখন তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নয় কি না? প্রত্যেকে আমরা আমাদের স্বাধীন দেশে, প্রত্যেকের ঘরে নিজের দেশে রাজা। সেই রাজা সবারে দান মান, সে মান আপনি ফিরে পান। কালকে আমি ওদেরকে সবাইকে মান দিয়ে যার যা পছন্দ মতন রান্না করে দিয়েছি, আজকে তাই ওরা আমাকে মান দিয়েছে। ওরা বলে দিয়েছে আজ আর কিচ্ছু রান্না করতে হবে না, কালকের যা যা উদ্বৃত্ত সব খাবো। হায় তপতি, সত্যি আমার খুবই খারাপ লাগছে, তুমি আমাকে দুবার বলেছো তোমার নাম নিতে ব্লগে, আমি ভুলে গিয়েছি। না, আজকের দিনের শুরুতেই তোমার নামটা নিয়ে নিলাম। কেমন আছো? আশা করি ভালো আছো। তপতি নিশ্চয়ই ভালো আছো, কালকেই তপতি আমার সঙ্গে কমিউনিকেট করেছো। আর এই ভালো আছোটা আমি জিজ্ঞাসা করছি আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের, আমার পরিবারের লোকেদের, ওয়াইটি পরিবারের সবাই আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, আমি আজকে খুব বেশি ভালো আছি, তার কারণ আজকে আমি কোনো রান্নাবান্না করবো না, এই ম্যাগিটুকুই করবো আর এই টুকটাক। কারণ কালকে তোমরা দেখেছো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আমি প্রচুর পরিমাণে বেশি রান্না করেছি যাতে আজকে রান্না না করতে হয়। 6 পিস মাছ করে নিয়েছিলাম, সেজন্য আমাদের মাছ রয়েছে, আর মধুবন্তীর চিকেনও এরম বড় বড় ছখানা করেছিলাম, অতএব মধুবন্তীরও চিকেন রয়েছে, ডাল বাঁধাকপি সব রয়েছে। আজকে স্বাধীন দেশ, নিজেদের স্বাধীনতাও তো দেখাতে হবে। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। আজকে আমার পছন্দের ম্যাগি, মানে কোনো ঝোল না। এই প্রচণ্ড ঠান্ডায় গরম গরম ম্যাগির মতন জমাটিয়া ব্রেকফাস্ট আর কিছুই হতে পারে না। এটা ডিম সবজি দিয়ে করলে আরও সুন্দর হতো, কিন্তু কে সবজি কাটছে বলো? শেষ স্ট্র্যাটেজিরও তো ছুটি চাই। পুরো লঙ্কা দেবো তো, গোলমরিচ, হ্যাঁ গোলমরিচ আর বিট নুন, কালা নামক। আর আমাদের বাড়িতে না ওই ডিমের ভুজি বানিয়ে ম্যাগিটা প্রায় কেউ খাই না। সবাই বলবে আলাদা আলাদা যে যেরকমভাবে ডিমটাকে খেতে পছন্দ করে সেইটা আলাদাভাবে করে দাও। যথারীতি ওই আল্টিপাল্টি এগ ফ্রাই মধুবন্তীও খাবে আর সিএস চ্যাটার্জিও খাবে। আর সিএস চ্যাটার্জি আজকে বলেছে এগ পোচের ওপরও একটু লঙ্কা ছড়িয়ে দিতে। ঠিক আছে, তাই দেওয়া হবে।
এই যে শেষ স্ট্র্যাটেজি এখন এত সিম্পলভাবে এগ ফ্রাইটা খায়, আগে কিন্তু তা ছিল না। বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট খেত, ডাবল ডিম। এইটা ফ্রেন্ডস রেডি করে ফেললাম। এটা যাবে মধুবন্তীর পাতে। মধুবন্তীর অমলেট তো জানোই, অমলেট না এগ ফ্রাই, যেটায় কুসুমটাকে হালকা করে ঘেটে দিতে হবে যাতে ঠিক নরমভাবে জমে থাকে, লিক না করে। শেষ স্ট্র্যাটেজির অতটা প্রবলেম নেই, ওপরটা ফ্রাই হবে। এই দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, আর ভেতরে যেন হালকা হালকা লিক করে। তুমি স্বাধীন, কিন্তু আমি পরাধীন। আমাকে সেই চা করতে হবে। ঘরে এত বছর 42 ইয়ার্স বিয়ে হয়ে যাবার পরে আমরা হই স্বাধীন আর তোমরা হও। তুমি আর বলছো মাঠে যাবে, এই যে কোথাও যাবো না, ওইসব বাজে কথা বলি যাতে রান্না করতে না হয়। কালকে ভাত বাড়েনি তো? না না, ভাত নেই কালকে। আর একটু দিয়ে দাও, অল্প। না না, আর দিতে হবে না। না বলতে তো হয়ে যাবে, বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ বাড়াবে, যখন মনে করেছো বাড়াবেই বাড়াবে। না তাহলে বাড়াও, এইটুকু দিয়ে লাস্টে তুলতে আমার বিরক্তি লাগে, সেই জন্য দিই। তাহলে ছেড়ে দাও। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, কম পড়লেও তখন হবে মুশকিল। বাইরে আজ ভীষণ আওয়াজ, বাচ্চারা প্রোগ্রাম করছে, সেই আওয়াজ আমার বাথরুম থেকে পাওয়া যাচ্ছে। দুদিনেই ছানা দুটো একটু বড় হয়েছে, খুঁটে খেতেও শিখেছে। শীতকালে কাপড় জামাও খুব বেশি বেরোচ্ছে। গরমকাল হলে এক সেট করে বেরোয়, আর শীতকাল বলে সোয়েটারপত্র বেরোচ্ছে। ন্যাচারালি 2 সেট। জামা কাপড় তো এমনি প্রতিদিনের যেগুলো পরা হয় সেগুলো তো বেরোবেই। এবার তার সঙ্গে মাঝে মাঝেই নয় সিএস চ্যাটার্জির সোয়েটার, নয় মধুবন্তীর সোয়েটার, নয় আমার সোয়েটার, কারুর না কারুর প্রতিদিনই একটা না একটা কাচতে হচ্ছে। এই তো গতকালের কাচায় সিএস চ্যাটার্জির সোয়েটার ছিল, আজকে মধুবন্তীর সোয়েটার। ফ্রেন্ডস, রান্নাবান্না তেমন না থাকার জন্য এই ছোটোখাটো কাজগুলোয় কারোর হেল্প নিতে হচ্ছে না, মানে এগুলো আমিই করছি আজকে। রান্না নেই, বাজারও তেমনভাবে কিছু ধোয়াধুয়ি ছিল না, অল্প বাজার এসছে। আমাদের বাড়িতে বাজার আসবে না আর একদম রান্না হবে না, এটা বোধহয় কোনোদিনও হবে না। অরন্ধম বলে কোনো জিনিস আমাদের বাড়িতে নেই। দেখো ফ্রেন্ডস, মানুষের কীরকম মানে স্বভাব। অন্যদিন যখন আমার খুব কাজ থাকে তখন আমি খুব বিরক্ত হই, সিএস চ্যাটার্জির পেছনে লাগিয়ে চিৎকার চেঁচামেচি করে। আর আজকে রিয়েলি কোনো কাজ নেই, খুব সামান্য একটুখানি ওই ভাতে ভর্তা টাইপের রান্না হচ্ছে, আর কোনো কিছু করবো না। ঠিক মানে হয় না, কাজের মধ্যেই কাজ হয়, আর কাজ না থাকলে আরোই কাজ হয় না। তো তাতেও আমি খুব বিরক্ত হচ্ছি, মানে কি করি আজকে কিছু করলে হতো, আজকে কিছু করলে হতো করে শেষ দিকে উত্ত্যক্ত করে মেরে দিচ্ছি। সেই যেন মনে হচ্ছে আমার বয়স 16। আগেও করতাম, এখনো করছি। আর এই যে ইয়েগুলো কুশানগুলো ফ্রেন্ডস এক সময় কিনেছিলাম, মনে হয় তোমাদের সঙ্গে আমি একদম প্রথম দিকে মনে শেয়ারও করেছিলাম, এই সব দিনেরই জন্য। তো পড়ানো হয় না, তা আজকে ভাবলাম যে আজকের দিনটা আমি এইভাবেই শুরু করি। শুরু তো করেই দিয়েছি অনেকক্ষণ আগেই, সবসময়তেই বলি শুরু করি। जनगणमनयधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। এই তোমরা সবাই দাঁড়াও, আমরা দাঁড়িয়ে, ন্যাশনাল অ্যানথেম গাইছি। আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ছবি তুলছি। ন্যাশনাল অ্যানথেম গিয়ে দিলাম বন্ধু। তার মানে আজকের ব্লগটা এইখানেই এতি। যাদের আমার ব্লগ ভালো লাগে তারা সঙ্গে থেকো আগামী দিনে, আর যারা
আমার ব্লগ এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস। বাই বাই।